সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ময়মনসিংহ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা। আজকে আমি তোমাদেরকে বাংলা বিষয় পড়াবো আর চমৎকার একটি কবিতা পড়াবো সেই সময়। আর কবিতাটির নাম হলো ঘাসফুল। তোমরা নিশ্চয়ই জানো এই ঘাসফুল কবিতাটি লিখেছেন জ্যোতিরিন্দ্র মৈত্র। তোমরা একটু নামটি মনোযোগ দিয়ে শুনবে, কারণ নামের উচ্চারণটি বেশ কঠিন। নামটি হলো জ্যোতিরিন্দ্র মৈত্র। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বই খাতা কলম নিয়ে তৈরি। আমি আমার ক্লাসটা শুরু করছি এবং প্রথমে আমি তোমাদেরকে এই কবিতাটি আবৃত্তি করে শোনাব। ঘাসফুল। জ্যোতিরিন্দ্র মৈত্র। আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দোলাই মাথা, তুলনা মোদের দোলনা পায়ে, ছিল না নরম পাতা। শুধু দেখো আর খুশি হও মনে, সূর্যের সাথে হাসির কিরণে। কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নারী মাথা। ধরার বুকে স্নেহকণাগুলি ঘাস হয়ে ফুটে উঠি, মোরা তারই লাল নীল সাদা হাসি, রূপকথা নীল আকাশের বাসি। শুনি আর দুলি বাতাসে যখন তারারা ফুটে। প্রিয় শিক্ষার্থীরা, কবিতাটি আমি তোমাদেরকে পড়ে দিলাম, বাসায় কিন্তু আরেকবার পড়বে। চমৎকার একটি কবিতা। তাহলে এসো আমরা প্রথমেই এই কবিতাটির কবি পরিচিতি সম্পর্কে, দেখো আমি এখানে বোর্ডে লিখে রেখেছি কবি পরিচিতি, সেই সম্পর্কে আমি তোমাদের দু একটি কথা বলি। কবি জ্যোতিরিন্দ্র মৈত্র 1911 সালে পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি একজন প্রখ্যাত কবি গায়ক। তিনি একাধারে কবি এবং গায়ক। তিনি অনেক উদ্দীপনামূলক দেশপ্রেমের গান লিখে বিখ্যাত হয়েছেন। সঙ্গীতের শিক্ষক হিসেবেও তিনি খ্যাতিমান। তিনি 1977 সালের 26শে অক্টোবর মৃত্যুবরণ করেন। তাহলে দেখো, এই যে কবি জ্যোতিরিন্দ্র মৈত্র, তিনি 1911 সালে পাবনায় জন্মগ্রহণ করেন। তিনি একাধারে ছিলেন কবি এবং সেই সঙ্গে গায়কও ছিলেন। এছাড়া তিনি, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মতো ছোট ছোট শিশু কিশোরদেরও তিনি গান শেখাতেন। তাহলে আমরা তো কবি পরিচিতি নিয়ে কথা বললাম। তাহলে এরপরে কি আছে দেখি। এরপরে আছে কবিতাটির মূল ভাব জেনে নিই। এই যে কবিতাটি আমরা পড়েছি ঘাসফুল, এই কবিতায় কবি কি বলতে চেয়েছেন তার সার সংক্ষেপই হলো মূল ভাব। তোমরা তো সেটা নিশ্চয়ই জানো। তারপরে আমি এই কবিতাটির মূল ভাব তোমাদের একটু পড়িয়ে দিচ্ছি। ঘাসফুল যে কি আনন্দে বেঁচে আছে, জীবনকে উপভোগ করছে, সেই কথাই এখানে তারা নিজেরা বলছে। ঘাসফুলেরা যে খুব আনন্দে থাকে এবং সেই কথাটাই এখানে তোমাদেরকে তারা বলতে চেয়েছে। ফুল ছিঁড়ে পায়ের নিচে পিষে ফেলে মানুষ যেন তাদের কষ্ট না দেয়, সেই মিনতিই তারা করছে। তোমরা হয়তো খেয়াল করবে বা তোমরা নিজেরাও অনেক সময় কাজটা করে থাকো, যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, কোথাও একটা ছোট্ট ঘাসফুল ফুটে আছে। কি করলে তুমি সেই ঘাসফুলটা টেনে ছিঁড়ে ফেললে। এতে কি হয়, তুমি কষ্ট পেলে না, কিন্তু সেই ঘাসফুল খুব কষ্ট পেলে। আর এই ঘাসফুল তোমাদের কাছে, মানুষের কাছে সেই মিনতি করছে যে আমাদেরকে পায়ে পিষে ফেলো না বা ছিঁড়েও ফেলো না, তাহলে আমরা কষ্ট পাই। গাছে ফুল ফুটলে তা দেখে আনন্দ পাওয়া যায়। এমন কোনো মানুষ নেই পৃথিবীতে যে গাছে ফুল ফুটলে সে ফুল দেখে কেউ আনন্দিত হয় না। তোমরা নিশ্চয়ই খুবই আনন্দিত। আমিও কিন্তু খুব আনন্দ পাই। আমারও কিন্তু বাগান আছে। ফুল ছেঁড়ার অর্থ ফুলকে মেরে ফেলা, সেটা তো তোমরা নিশ্চয়ই জানো। গাছের যেমন প্রাণ আছে, ফুলেরও তেমনি প্রাণ আছে। তোমরা সম্ভবত এটা পড়েছো যে স্যার জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেছিলেন যে গাছেরও প্রাণ আছে মানুষের মতো। মানুষকে চিমটি কাটলে যেমন মানুষ ব্যথা পায়, গাছও ঠিক তেমনি ব্যথা পায়। তোমরা গাছকে চিমটি কেটে দেখবে যে গাছ থেকে কেমন যেন একটা কষের মতো একটা রস বের হচ্ছে। এতেই বোঝা যায় যে গাছ কষ্ট পায়। তাহলে গাছ থেকে যদি ফুলকে ছিল, তাহলে সেই ফুলও তো নিশ্চয়ই ব্যথা পায়। গাছের যেমন প্রাণ আছে, ফুলেরও ঠিক তেমনি প্রাণ আছে। তাহলে আমরা অবশ্যই ঘাসফুলের এই মিনতিটা
মনে রাখার চেষ্টা করবে। তোমরা কিন্তু সেই সঙ্গে এই কাজটি আর কখনো করবে না। কখনো ঘাস ফুল থেকে ঘাসের কোনো ফুল ছিঁড়বে না বা পায়েও দলে দেবে না, তাহলে ঘাস ফুল যেমন কষ্ট পায় তেমনি সে ব্যথাও পায় এবং মরেও যায়। প্রিয় শিক্ষার্থীরা, কবিতাটির মূল ভাব তো তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এরপরে এসো আমরা কি দেখি। এখানে আছে দেখো 2 নম্বর প্রশ্নে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থগুলি। দেখো এখানে আছে, আমি শব্দের অর্থগুলো বোর্ডে লিখে রেখেছি। শব্দের অর্থগুলো হলো কি? দোলাই। দোলাই মানে মাথা নাড়ায়। দোলাই শব্দের অর্থ কি? মাথা নাড়ায়। কিরণ, কিরণ শব্দের অর্থ হলো আলো। আর ধরা, ধরা হলো পৃথিবী। তাহলে আমরা এই শব্দগুলো আরও আছে, আমি আবার এগুলো করে নিচ্ছি। তারারা, তারারা বলতে কিন্তু এখানে একটি তারা বোঝায় নাই, অনেক তারাকে বুঝিয়েছে। এর অর্থ হলো আকাশে তারকারা আছে। নিশ্চয়ই তোমরা এখানে বচনে পড়েছো হয়তো, তারকা তারকা আছে মানে এক বচন বহু বচন। এখানে এই যে আসছে মানে তারকারা যে মানে অসংখ্য তারা এখানে বোঝানো হয়েছে। ফুটে, ফুটে শব্দের অর্থ কি? ফুটে ওঠে। আর স্নেহকণা হলো আদর। তাহলে আমরা এই যে শব্দের অর্থগুলো পড়লাম, এই শব্দের অর্থগুলো কিন্তু আমরা এই পাঠ থেকে খুঁজে বের করেছি এবং এই শব্দের অর্থগুলো তোমাদের পাঠ্য বইয়ের পিছনে দেয়া আছে। আমি সেখান থেকে কিন্তু বের করেছি। তোমরা এই শব্দের অর্থগুলো খাতায় লিখে নাও, আর প্রয়োজনে তোমরা বইয়ের শেষে একদম শেষের দিকে চলে যাবে, সেখানে এই শব্দের অর্থগুলো খুঁজে পাবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো 3 নম্বরে কি আছে? ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো। এসো আমি একটু বোর্ডে কাজ করি। এখানে আছে দেখো, আমি প্রশ্নটা শুধু লিখেছিলাম। এখানে দেখো কি আছে, আমি একটু লিখি। দোলায়, দোলায়, কিরণ, ধরা, তারারা, স্নেহকণা, রূপকথা, আর শেষটা হলো ফোটে। আমি যদি এগুলোকে এরকম ঘরের ভিতরে নিয়ে যাই তাহলেই আমার একদম বাক্যটা পুরো হবে। তাহলে আমরা এই শব্দগুলো বোর্ডে লিখে নিলাম। এখন ধরো আমি এখন এই শব্দগুলো বই থেকেই পড়বো আর বোর্ডে তোমাদেরকে দেখিয়ে দেব। ক নাম্বার, ক নাম্বার হলো ছোট ছোট ফুল হাওয়াতে, ড্রেস, মাথা। এখানে দেখো আমি কয়েকটি বাক্য লিখেছি। এখানে আছে দোলায়, কিরণ, ধরা, তারারা, স্নেহকণা, রূপকথা, আর একটা হলো ফোটে। তাহলে আমি বাক্যটা কি পড়েছি? ছোট ছোট ফুল হাওয়াতে, ড্রেস, মাথা। এখানে কি হবে? দোলায়, দোলায় মাথা। 2 নম্বরে কি আসে? সকালে সূর্যের ড্রেস তীব্র হয় না। আমার এখানে আছে দেখো কিরণ, ধরা, তারারা। এখানে হবে কি? সকালে সূর্যের কিরণ ততটা তীব্র হয় না, কিরণ। 3 নম্বরে আছে বুকের স্নেহ ড্রেস, বুকের স্নেহকণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে। এখানে হবে ধরার বুকের, ধরার মানে কি? আমি তো একটু আগে পড়েছি, ধরার শব্দের অর্থ হলো পৃথিবী। তাহলে এখানে ড্রেস আমি যদি পৃথিবী বলি তাহলে কিন্তু সেটা হবে না, যেহেতু বইয়ে ধরা দেওয়া আছে তুমি ধরাই দেবে। ধরার বুকের স্নেহকণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে, তাহলে হবে ধরা। এরপরে আসো আধার আকাশে ড্রেস মিট মিট করে চায়। আধার আকাশে ড্রেস মিট মিট করে চায়। কারা মিট মিট করে চায় বলো? আধার আকাশে অবশ্যই তারা। তাহলে কি হবে? তারারা মিটমিট করে যায়। 4 নাম্বার ফুল গাছে ফুল ড্রেস। ফুল গাছে কি হয় বলো? ফুল গাছে ফুল ফুটে, তাহলে এটা হবে ফুটে। আর 4 নাম্বার হচ্ছে বই ড্রেস, বই পড়তে অনেক ভালো লাগে।
এখানে হবে রূপকথা, দেশের জায়গায় হবে রূপকথা, দেশ। রূপকথার বই পড়তে অনেক ভালো লাগে, তাহলে কি হবে রূপকথা, এখানে হবে রূপকথা। আচ্ছা 6 নম্বর হলো মা দেশ দিয়ে আমাদের ভরে রাখেন, এখানে হবে মা স্নেহকণা দিয়ে আমাদের ভরে রাখেন। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমি তো তোমাদেরকে শব্দের বাক্যগুলো এভাবে বোর্ডে দাগিয়ে বুঝিয়ে দিলাম। আমি আবার পড়ছি, তোমরা একটু তোমাদের বইয়ের সাথে মিলিয়ে নিবে। ছোট ছোট ফুল হাওয়াতে মাথা দোলায়, সকালে সূর্যের কিরণ ততটা তীব্র হয় না, আর ধরার বুকের স্নেহকণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে। ঘ নাম্বার আধার আকাশে তারারা মিটমিট করে চায়। ও নাম্বার ফুল গাছে ফুল ফোটে। চ নাম্বার হলো রূপকথার বই পড়তে অনেক ভালো লাগে। 6 মা স্নেহকণা দিয়ে আমাদের ভরে রাখে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি আজকে তোমাদের প্রথমেই কবিতাটা আবৃত্তি করে শোনালাম, কবির পরিচিতি বললাম, সেই সঙ্গে মূল ভাব, শব্দের অর্থ এবং 3 নাম্বারে ঘরের ভিতরে শব্দগুলো বসিয়ে খালি জায়গা পূরণ করি বা বাক্য তৈরি করি, সেটাও আমি তোমাদেরকে পড়িয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো তোমরা বাসা আবার একটু পড়ে নেবে, আর সামনের ক্লাসে আমি এর প্রশ্নের উত্তরগুলো নিয়ে আসবো। তাহলে এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ।